আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। শুরু করছি নতুন একটি ব্লগ। আশা করি এটাও আপনাদের কাছে ভালো লাগবে। বৃহস্পতিবার সকালবেলা বাচ্চারা স্কুলে চলে গেছে, আর এখন তো চা খাওয়ার সময়, চা খেতে হবে। বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। মনে হলো বুধবার দুপুরবেলা যেহেতু আমি চই পিঠা তৈরি করেছি, তাই চই পিঠা ভেজে নেই, সকালবেলা চায়ের সাথে খাওয়া যাবে। যেহেতু প্রতিদিনই বেশিরভাগ দিনই আসলে ব্রেড খাই, তাই এগুলো যখন করে আছে ভাবলাম আজকে চই পিঠা ভেজেই চা খাই, আজ আর ব্রেড খেতে ইচ্ছে করছে না। আর চই পিঠা পেঁয়াজ দিয়ে ভেজে নিলে হামজার বাবাও ভালো পান, তিনিও খান। তাই এগুলোকে আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। তারপর আমি একটি প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে দিলাম। যার যার চয়েস মতো কম বা বেশি করে পেঁয়াজ দিতে পারেন। আর এখন পেঁয়াজের মধ্যে আমি একটু লবণও দিয়ে দিব। লবণটা বুঝে আন্দাজ করে খুবই অল্প পরিমাণে দিব, শুধু পেঁয়াজের অনুপাতেই। কেননা চই পিঠাতে তো অলরেডি লবণ আছে, তাই বুঝে দিতে হবে। বেশি লবণ হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। এই পেঁয়াজের সাথে আমি এখন একটু ঘি দিয়ে দিচ্ছি, কেননা চই পিঠা ভাজি করব, আর ঘি দিলে বেশ ভালো লাগবে খেতে। একটু নেড়ে ছেড়ে আমি এর মধ্যে কেটে রাখা চই পিঠাগুলো দিয়ে দিব। যার যার চয়েস মতো ছোটো বা বড় যে কোনো সাইজেই এই পিঠাগুলো কেটে নিতে পারেন। কেউ চাইলে এর মধ্যে একটু কাঁচামরিচও দিতে পারেন, কাঁচামরিচ কুচি করে কেটে দিতে পারেন। আমি মাঝে মধ্যে দেই, আবার মাঝে মধ্যে দেই না। আজ একটা কাঁচামরিচ কেটে দিয়েছি। চই পিঠা ভাজি করা খুবই সহজ, শুধু তেল, একটু লবণ, আর কিছু লাগবে না। কাঁচামরিচ এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই। এই তো এভাবেই জটপট চই পিঠা ভাজি করে নিচ্ছি। আর আমি আমার আগের ব্লগে তো আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে চই পিঠা বানাতে হয়, অনেকেই জানেন, এরপরেও শেয়ার করেছি। আর গ্রাউন্ড রাইস দিয়ে হয়তো অনেকেই তৈরি করেন না, এজন্য আমি গ্রাউন্ড রাইস দিয়ে কীভাবে তৈরি করা হয় সেভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি। চই পিঠা করে তাকে ভাজি করাটা আর কঠিন কাজ না, খুবই সহজ, খুব সহজেই কিন্তু চই পিঠা ভাজি করা যায়। আর এভাবে গরম গরম চায়ের সাথে সকালবেলা গরম গরম চই পিঠা ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আমাদের দুজনের জন্য আমি চা তৈরি করে নিয়েছি, এখন দুজনে বসে খাবো। বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, এই যে দরজা দিয়ে হয়তো একটু দেখা যাচ্ছে, বাইরে খুব বৃষ্টি হচ্ছে। শুধু সকালবেলা না, সারা দিনই কিন্তু এরকম বৃষ্টি ছিল। ঠান্ডা ঠান্ডা এরকম বৃষ্টির সকালবেলা গরম গরম চায়ের সাথে ভাজা পোড়া কোনো কিছু দিয়ে চা খেলে বেশ ভালোই লাগে। মাঝে মধ্যে সকালবেলার নাস্তা একটু ডিফারেন্ট কোনো কিছু হলে কিন্তু আরও বেশি ভালো লাগে। আজ আমি ছোলার ডাল রান্না করব, এজন্য একটি কড়াইতে তেল গরম করে তাতে তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে দিলাম। আর 30 সেকেন্ডের মতো এগুলোকে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে একটু কষিয়ে নিব। খুব বেশি ব্রাউন করব না, সামান্য একটু ভেজে নিয়েই এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব। খুব বেশি কষানোর দরকার নেই, একটু নেড়ে যখন একটু ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দিব। এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো। নেড়ে এই মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর মশলা যাতে পুড়ে না যায় এজন্য এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা ছোলার ডাল দিয়ে দিব। এই ছোলার ডালগুলো আমি আগের দিন রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই মশলার মধ্যে দিয়ে এই ডালগুলোকে 5-6 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। এভাবে ডাল ভেজে নেওয়ায় এই ডালের স্বাদও কিন্তু বেড়ে যাবে। কিছুক্ষণ ডাল ভেজে নিয়ে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিব। আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি এই ডালের মধ্যে। কে কীরকম ঝোল রাখতে চান, বেশি না কম, সে অনুপাতেই পানি দিয়ে দিতে হবে। এভাবে ডাল রান্না করলে চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি দিয়ে দিবেন। সব কিছু একসাথে নেড়ে ভালো করে মিশিয়ে ডেকে রেখে দিব। আর 20-25 মিনিটের মতো জাল দিব।
মাঝে মধ্যে এক দুবার নেড়ে উপর নিচ মিশিয়ে নিতে পারেন। চুলার আঁচ কমিয়ে আমি ডাল ঢেকে রেখে দিলাম। আর দেখতে পাচ্ছেন এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি একটি প্যানে। এর মধ্যে 4টা শুকনো মরিচ আমি দিয়ে দিলাম। আর এগুলোকে একটু নেড়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি আর রসুন কুচিও দিয়ে দিলাম। ডাল বাগারের জন্য আমি এগুলো ভেজে নিচ্ছি। অর্ধেক রসুনের কোয়া আমি কুচি কুচি করে কেটে দিয়েছি আর অর্ধেক একটু গোল গোল করে কেটে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এগুলোকে এখন আমি ব্রাউন করে ভেজে নিব। ডালগুলো প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে লবণ দিইনি এখনও। এখন আমি লবণ দিয়ে দিব। আর ডাল রান্নার একটা সিক্রেট টিপ হচ্ছে ডাল সিদ্ধ হয়ে গেলে তারপর লবণ দিতে হবে। লবণ দিয়ে নেড়ে চেড়ে ডেকে রেখে দিব অল্প আঁচে। এই পেঁয়াজ রসুনগুলোকেও আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ব্রাউন করে। দেখতে পাচ্ছেন ডালের বাগার রেডি হয়ে গেছে। আর এদিকে ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বাগার ঢেলে দিব। এর মধ্যে কয়েকটা আস্ত কাঁচামরিচও দিয়ে দিলাম। কেউ চাইলে ডালের মধ্যে কম বা বেশি বা কেটেও কাঁচামরিচ দিতে পারেন, আবার আগে পরে যে কোনো সময় ইচ্ছে মতো দিতে পারেন। ডালের মধ্যে জাল একটু কম হলেই ভালো হয়, কেননা চাপাতি পরোটা এসবের সাথে খাওয়া হয়, এজন্য একটু কম দিলেই ভালো হয়। ডালের মধ্যে বাগার ঢেলে দিচ্ছি, তারপর নেড়ে সব কিছু মিশিয়ে নিব। আর এর সাথে আরও কিছু ধনিয়া পাতা কুচিও দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু একসাথে নেড়ে ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দিব। আর আরও 5-6 মিনিটের মতো জাল দিব। এতে করে ধনিয়া পাতা বা বাগারের ফ্লেভার চারিদিকে ছড়িয়ে পড়বে আর খেতেও ভালো লাগবে। তারপর আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন মজাদার এই ডাল রান্না হয়ে গেছে। আর এভাবে রান্না করলে শুধু রুটি চাপাতি পরোটার সাথে নয়, ভাতের সাথে খেলেও ভীষণ ভালো লাগে। বাংলাদেশের হোটেলগুলোতে সাধারণত এভাবেই ডাল রান্না করা হয়। পরিবেশনের জন্য কিছু ডাল আমি বাটিতে তুলে নিয়েছি। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে, খুবই ভালো লেগেছে খেতে। যারা জানেন না এই রেসিপিটি, তাদের কাছে হয়তো কাজে লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় অনেক উৎসাহিত হই, নতুন করে ভিডিও তৈরি করতে আরও অনেক উৎসাহিত হই। এজন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। বৃহস্পতিবার সারাদিনই এভাবে বৃষ্টি ছিল, দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি হচ্ছে। আর এরকম বেশি বৃষ্টির কারণে ইংল্যান্ডেরও অনেক জায়গায় বন্যা হয়ে গেছে। কয়েকদিন থেকেই একটু একটু করে বৃষ্টি হচ্ছে, কিন্তু আজ একটু বেশি বৃষ্টি হয়েছে। এই তো আমরা এখন কার পার্কে এসে গেছি। এখানে গাড়ি পার্ক করে আমরা একটা শপে যাব। একটা দরকারেই আজ এসেছি, তেমন কিছু আর কেনাকাটা করব না আজ। বাইরে বের হলে বা এমনিতে বৃষ্টি দেখলেও অনেক সময় দেশের কথা মনে হয়। এই তো আমরা শপের ভিতরে ঘুরছি আর টুকিটাকি কিছু কিনে নিচ্ছি। এদিকে সিরিয়ালের প্যাকেট দেখছিলাম, 2টো রাইস ক্রিপসের প্যাকেট এখান থেকে নিয়ে যাব। আমার লাভলি ভিউয়ার্সের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেই, আজ যারা আমার চ্যানেলের নতুন বা আমার ভিডিওগুলো প্রথম দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক ভালোবাসা। আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আমার এই চ্যানেলটি। খুব বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন, আর এই বৃষ্টির কারণেই মনে হয় ট্রাফিক হয়ে গেছে। এই জায়গাটা আমাদের ঘর থেকে বেশি দূরে নয়, এরপরেও কিন্তু করে আসতে বেশ অনেকক্ষণ লেগেছে। বৃষ্টির কারণেই মনে হয় এরকম হয়েছে, দেখতে পাচ্ছেন। আর চারিদিকে অনেক গাড়ি, মনে হচ্ছিল যেন কোনো দিকেই যাওয়া যাচ্ছিল না, অনেক বেশি ট্রাফিক ছিল। এজন্য হামজার বাবা অন্যদিকে গাড়ি ঘুরিয়ে নিয়েছিলেন, মনে করেছিলেন তাড়াতাড়ি চলে আসবেন, কিন্তু পারেননি। সব দিকেই এরকম ট্রাফিক হয়ে আছে, তাই আরও একটু বেশি লেট লেগেছে করে আসতে। আর দেখতেই পাচ্ছেন অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু আজ মনে হচ্ছে বৃষ্টি থামতেই চাচ্ছে না। রোদ বৃষ্টি ঝড় তুফান সব কিছুই কিন্তু আল্লাহর ইচ্ছেতেই হয়।
আর আমরা তো প্রায় সবাই জানি কোনো কিছুই একটা গাছের পাতাও আল্লাহর হুকুম ছাড়া নড়ে না। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আল্লাহ যেভাবে আমাদেরকে রেখেছেন সেভাবেই আল্লাহ শুকরিয়া জানাই। প্রতি বছরই তো দেশে অনেক বন্যা, ঝড়, তুফান, সাইক্লোন অনেক কিছু হয়, আর অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়। এসব দেখলে আসলে ভীষণ খারাপ লাগে। দোয়া করি আল্লাহ পাক সবাইকে যাতে সবসময় ভালো রাখেন, সুস্থভাবে রাখেন, বিপদ আপদ বালা মুসিবত সব কিছু থেকে যেন বাঁচিয়ে রাখেন। হামজা একটু অসুস্থ, ওর জ্বর উঠে গেছে। ছোটো বাচ্চাদের এরকম জ্বর হলে ওরা তো আর তেমন খেতেও চায় না, আর খেলেও কোনো সময় দেখা যায় যে বমি করে, আর এজন্য আসলে ও অসুস্থ আর মনটাও বেশ খারাপ। দোয়া করবেন সবাই আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। ওর হাতে একটা চকলেটের বক্স দেখতে পাচ্ছেন, কি যেন নাম বলেছিল, সে তার বাবাকে এটা আনার জন্য বলেছিল, তাই ওর বাবা ওর জন্য এটা এনেছেন। আর সুইট, চকলেট এসব দেখলে তো বাচ্চাদের এটা শেষ না করা পর্যন্ত ওরা খাইতেই থাকবে। আর ও প্রথমে বলেছিল উপরে খাবে, কিন্তু একটু পরই বলল যে ওর বক্স থেকে ও চকলেট বের করে খাবে। আর যেহেতু বিএনএম এই সপ্তাহে গিয়েছি, তাই আর তেমন কিছু আসলে করে শপিং করতে পারিনি। টুকিটাকি কিছু বাচ্চাদের জন্য বিস্কিট আর সিরিয়াল এসবই এনেছি। আর এরকম ছোটো মিনি বিস্কিটের প্যাকেট করে থাকলে হামজার লাঞ্চ বক্সেও দিয়ে দিতে পারি, আর ওরা তিনজনে যে কোনো সময় ওরা খেতে পারে। এরকম মিনি বিস্কিট হলে তো আর কথাই নেই, ওরা এমনিতেই বিস্কুট ভালো পায়, আর এরকম ছোটো বিস্কিটের প্যাকেট পেলে তো আরও খুশি হয়ে ওরা খায়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক শুভকামনা। আর কথাবার্তায় কোনো ভুল হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।